হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদার রিলিজ আপডেটটা নিয়ে। সুপারস্টার দেবের পরবর্তী রিলিজ তোমরা প্রত্যেকেই জানো। এছাড়াও জানো যে এই ছবিটা 14 আগস্ট রিলিজ করার কথা ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদা পোস্টপন্ড হয়েছে। তার পরিবর্তে আমরা পাচ্ছি সুপারস্টার জিতের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অ্যাকচুয়ালি এই ডিসিশনটা শুধুমাত্র সুপারস্টার দেবেরই নয়, নন্দী মুভিজের ডিসিশন বলতে পারো, কারণ নন্দী মুভিজ হচ্ছে মেন প্রোডাকশন হাউস এই দুটো ছবিরই, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ডিসিশনটা একদম ফাইনাল যে 14 আগস্ট আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পাচ্ছি, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে পোস্টপন্ড হয়েছে। অ্যাকচুয়ালি এই যে ছবিটা মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা কিন্তু ডিজার্ভিং ছিল ওই রিলিজ ডেটটা, ওই সময়টা। কারণ যেরকম কন্টেন্ট, যেরকম গল্প, হ্যাঁ, তো সেই জায়গা দাঁড়িয়ে রিলিজ ডেটটা পারফেক্ট হয়েছে, মানে খুব হার্ডলি ভাবে ডিজার্ভিং ছিল। পাশাপাশি বাইক অ্যাম্বুলেন্স দাদা যেরকম গল্প, সেটাও হয়তো কোথাও গিয়ে ডিজার্ভিং ছিল। বাট যেহেতু এই বছরই দেবদার আরো কয়েকটা ছবি মুক্তি পাচ্ছে, দুর্গাপুজোতে আসছে, ক্রিসমাসে আসছে, সো এটা জাস্ট বলতে পারো একটা অ্যাডজাস্টমেন্ট। এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি, অনেকেই বলছে যে এটা সুপারস্টার দেব হয়তো জিদ্দার জন্য স্যাক্রিফাইস করেছে বা এটা করেছে। বাট এটাও আমি প্রথম প্রথম মনে করছিলাম, বাট এটা কিন্তু নয়। মানে বিষয়টা অন্যভাবে ভেবে দেখতে হবে তোমাদেরকেও। সেটা হচ্ছে যে দুর্গাপুজোতে প্রথমত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসার কথা ছিল। তেসু 7 অ্যানাউন্সমেন্টের পরেই কিন্তু সুপারস্টার জিৎ সেই রিলিজ ডেটটা কিন্তু চেঞ্জ করেছে, মানে সেইখান থেকে সরে এসছে বা সেই ক্লাস থেকে সরে এসছে। এটাও কিন্তু তার, যদি তোমরা স্যাক্রিফাইসই বলো, তাহলে এটাও কিন্তু আমাদের জিদ্দার একটা স্যাক্রিফাইস ছিল। বাট যাই হোক, এটা জাস্ট একটা অ্যাডজাস্টমেন্ট, একটা কোঅর্ডিনেশন আর কি বলতে পারো, দুই পক্ষরই আর কি আলোচনার মধ্যে দিয়ে এটা হয়েছে। বাট আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজের জন্য একদম পারফেক্ট টাইম কিন্তু পেয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে বাইক অ্যাম্বুলেন্স দাদা কবে আসবে? দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু খুব শীঘ্রই আমরা পাবো। মানে এটা নয় যে এই বছরটা পোস্টপন্ড হলো বলে যে এই বছর ছবিটা আসবে না বা নেক্সট ইয়ারে চলে যাবে, এমন কিন্তু নয়। বাইক অ্যাম্বুলেন্স দাদা আমরা এই বছরেই পাবো। এবং এমন একটা আপডেট আসছে, এমন একটা এক্সক্লুসিভ আপডেট আসছে, সেটাও কিন্তু ভাই চমকে দেওয়ার মতো। শোনা যাচ্ছে যে আগস্টেই আসতে পারে, আগস্টের শেষের দিকে, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজের 1 সপ্তাহ পরে, এমনও হতে পারে। মানে এইটা ভাই মানে বিরাট একটা বলতে পারো তাদের প্ল্যানিং। বাট আমার মনে হয় যে একটু ডিস্টেন্স রাখা উচিত দুই সুপারস্টার। যদি ক্ল্যাশটাই যদি না করো তোমরা, তো একটু ডিস্টেন্স তো মেনটেন করা ভালোই হবে। মানে বেসিক্যালি আমি মনে করি যে আগস্টের শেষের দিকে রিলিজ করাটাই বেটার হবে, এবং আগস্টে রিলিজ করাটা উচিত। কারণ তারপরে সেপ্টেম্বর ঢুকে যাচ্ছে, তারপরে অক্টোবরে আবার তেসু 7 রিলিজ। তো বিশাল একটা মানে কি বলবো, একটা জটিলতার মধ্যে কিন্তু পড়ে গেছে আর কি সকলেই। বাট হ্যাঁ, বাইক অ্যাম্বুলেন্স দাদা আগস্টে রিলিজ করার কথা চলছে, হয়তো শেষের দিকে। মানে বেশিরভাগ চান্স রয়েছে যে আগস্টের শেষের দিকেই আমরা পেয়ে যাব ছবিটা। এবার দেখা যাক যে মেকার্সদের নেক্সট প্ল্যানিং কি হয়। বাট আমার তো মনে হয় এটা না করলে হয়তো নেক্সট কোনো রিলিজ, ভালো রিলিজ পাবে না আমাদের বাইক অ্যাম্বুলেন্স দাদা। সো দেখা যাক সেটা কি হতে পারে। আমার মনে হচ্ছে যে 28 আগস্ট হয়তো ব্যাড আসতে পারে। ঠিক আছে, অপেক্ষা করছি অফিসিয়াল আপডেটের জন্য। বাট খুব শীঘ্রই আসবে অ্যানাউন্সমেন্টটা বা আপডেটটা, এটাও তোমাদেরকে জানিয়ে রাখছি। তা যাই হোক, এই ছিল ব্যাডের আপডেট, বাইক অ্যাম্বুলেন্স দাদার আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও পাচ্ছ। থ্যাংক ইউ।